তখন মাদের রাসূল এলাম শিরক করতে বেদুইন গণের করতেন মানা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা দয়াল নবী তাইফে গেলেন কালেমা পড়ার দাওয়াত দিলেন আবু জিগদিনা শুনিয়া মানলা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কালেমা যখন দাওয়াত দিলেন তাইফবাসী পাথর মারল খতা বিখ্যাতা নবীজি আমার প্রতিশোধ নিলেন না রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আপনাকে আমাকে সকলকে সুবিশাল তুলসীহাটা মালদা জেলার তুলসীহাট হরিশ্চন্দ্রপুরের এই আশেপাশে এলাকার মাঝে বৃহত্তম এই জলসার আয়োজনে আমাদের সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শান্তভাবে সুস্থতার সঙ্গে বসার তৌফিক দান করেছেন মহান আল্লাহ পাকের শুকর আদায় করি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ এসে ভাবছে যে এখন আলহামদুলিল্লাহ বলবো না, জি কিছু কিছু মানুষের মানে জুবানে ফেবিকুইক লাগানো থাকে, ফেবিকল আটা বুঝেন তো। এই মাজলিসটা অন্যতম মাজলিস, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি 10 মিনিট মাত্র, আমি ছোটখাটো মানুষ, এলাকায় তো এমন কোন জলসা নাই যে আমি আসা হয়নি, তবে এত বড় মাজলিস হিসাবে আমি আজকে ছোট বক্তা, কিন্তু আলহামদুলিল্লাহ বড় বড় হাস্তিয়ারা সব বসে আছেন, আজকে ওলামাদের সামনে বসে আছেন, আমরা সকলে খুশি না বাজার, জোরে বলুন খুশি না বাজার। কারা কারা নারাজ আছেন হাত তুলেন, নারাজ কারা কারা উঠিয়ে বাইরে বের করুন, বাইরে বের করেন। 3-4টা লোক নারাজ আছে, বাকি সবাই খুশি আছে। কারা কারা খুশি একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই খুশি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাসিরা, পর্দা নসিমা ধার্মিকা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে বলবো আজকে প্রায় 5-7 বছর থেকে এই তুলসীহাটার এলাকার মাদ্রাসাগুলোয় আসা হয়, কিন্তু এত বড় জলসার, এত জাঁকজমক জলসার আয়োজন আমার মনে হয় না ইতিপূর্বে হয়েছে। এত সুন্দর প্রোগ্রাম, কিন্তু যারা বসেনি তারা তো ভাবছে যে বসবো না, না বসলে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। আজকে মাদ্রাসার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কিন্তু 6 জন হাফিজে কোরআনকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জোরে বলুন।
এই যে 6 জন হাফিজে কোরআন, যে হাফিজে কোরআনদেরকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখের গুনাহ মাফ করে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আমি আপনাদের সকলকে বলবো, এত বড় ঐতিহাসিক জলসা যখন হয়ে গেল, এই মাদ্রাসা এই জায়গাতেও ঐতিহাসিক মাদ্রাসা গড়ে উঠবে। যদি বলুন ইনশাআল্লাহ। কারা কারা এই ঐতিহাসিক জলসাতে ঐতিহাসিক মাদ্রাসা গড়ে উঠবে? জনাব হাফিজ কারি রেজাউল সাহেবের নেতৃত্বে যারা আজকে সাথ দিয়েছেন, ভালোবাসা দিয়ে বলুন, এই তুলসীহাটার এই মাটিতে একটা ঐতিহাসিক মাদ্রাসা গড়ে উঠবে। যদি বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আব্বাজিরা, আমি আপনাদেরকে বলবো, আজকে 71টা জলসা চলছে। আমার 71টা জলসাতে আজকে 71 নম্বর জলসায় ওয়ান রেকর্ড বলছি যে এত বড় প্যান্ডেল আর এত বড় জাকজমক আর এত উলামাদের উপস্থিতি 70টা জলসাতে হয়নি। তার মানে এই জলসা আজকে সব থেকে উন্নত। তো উন্নত পরিবেশ তৈরি করতে হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না? তাহলে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য, যারা বসেছেন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য আপনারা বলবেন না? বলবেন না? আপনারাই বলেন দেখি এবার। যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলবো, ভাই বসে যান। বিশাল গুরুত্বপূর্ণ মজলিস। দয়াল নবী মার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়। এই যে হাফিজ কোরআনদেরকে যারা আপনারা দেখছেন আর আপনারা যারা মহব্বত নিয়ে এসেছে, আল্লাহর কাছে বড় পেয়ারা। আমার ভাইয়েরা, আজকে আমরা দুনিয়ায় আছি, কালকে থাকবো গ্যারান্টি নেই। কত মানুষ নার্সিং হোমের ভেতরে অসুস্থ হয়ে আছে, কত মানুষ বিপদে আছে, কত মানুষ কত রকম বিপদে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই রহমতের উলামাদের মজলিসে বসিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরসে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, খুব সংক্ষিপ্ত বয়ানে আপনাদেরকে বলবো, এই যে হাফিজে কোরআন, বলুন আজ গোটা বিশ্ব চাইছে মাদ্রাসাকে বন্ধ করে দাও, মসজিদকে বন্ধ করে দাও, উলামাদেরকে তৈরি করার কারখানা বন্ধ করে দাও। হে আল্লাহ, গোটা বিশ্ব যদি চায় পারবে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতকারী নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত করবে কে? জোরে বলুন কে? আল্লাহ। গোটা বিশ্ব যদি চায় কোরআনগুলোকে পুড়িয়ে ছাই করে মাটিতে পাঠিয়ে দেব, কিন্তু হাফিজদের অন্তরে কোরআনে কারিম আছে, সেই জায়গা থেকে মিটাতে পারবে? জোরে বলো, পারবে না। আমার ভাইয়েরা, আব্বাজেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, ইসলাম ধর্ম আল্লাহ পাক দিয়েছে। তাই আমি আপনাদের সকলকে বলবো, আজ আছে কালকে থাকবো গ্যারান্টি নাই। তাই দুনিয়া থেকে কত ভাই কত বোন চলে গেল অন্ধকার কবরে, কেউ কিন্তু কোনো জিনিস সঙ্গে নিয়ে যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল তার বন্ধ হবে না। নাম্বার 1 হলো মাদ্রাসা, সাদকায়ে জারিয়া, যারা করে যাবে কিয়ামত পর্যন্ত, সেই জায়গাতে কবরে নেকে পৌঁছাবে। আপনাকে আমাকে কবরে যখন রেখে চলে আসবে,
এ মুসলমান, আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাড়া প্রতিবেশী দোয়া না করতে পারে, কিন্তু এই মাদ্রাসা বিশাল বড় হয়ে যাবে। এই মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে, আল্লাহ এই মাদ্রাসাটাকে যারা বানিয়েছে আর যারা চলে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যতে শরীর স্বাস্থ্যতে আল্লাহ বরকত দান করো, হায়াতে তাইয়্যিবাটাকে বানিয়ে দাও। যে ফেরেশতারা আল্লাহ পাকের ফেরেশতারা এই হাফিজে কোরআনদের আলিমে দ্বীনদের আল্লাহ পাক বড় ভালোবাসে। এই মাদ্রাসার তালিবে ইলমরা যে জায়গায় থাকে, যে জায়গায় ঘুরে, তাদের পায়ের নিচেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এ হাফিজে কোরআন যাও, চলে যাও, জান্নাত চলে যাও, যাও জান্নাত চলে যাও। হাফিজে কোরআন জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে যাও। হাফিজে কোরআন বলবে, আল্লাহ আপনার ওয়াদা আছে। কি বলে? একজন হাফিজে কোরআন, আমি হাফিজে কোরআন, আমাকে যারা মহব্বত করেছিল, ভালোবেসেছিল, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। ওই দিন দেখা যাচ্ছে ঐতিহাসিক এই জলসাতে যারা এই হাফিজে কোরআনদের মহব্বতে ভালোবাসায় আজকে যারা এসেছে, এই হাফিজে কোরআন আল্লাহকে আল্লাহ তুলসীহাটা মাদ্রাসায় পড়তাম, আর এখানকার লোকরা আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছিল, আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাত, তাদেরকে ছাড়া জান্নাত যাব না। আল্লাহ বলে, ফেরেশতা যাও, হাফিজে কোরআনকে যারা মহব্বত করেছিল তাদের সকলকে তাদের পিছে করে দাও। হাফিজে কোরআন তাদেরকে সঙ্গে করে নিয়ে একসাথে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আমি খুব অল্প সময়ের জন্য বলেছিলাম, জড়েছি, তাই আমি আপনাদেরকে বলবো, হাফিজ হয়েছে কজন? জোরে বলো। 6 জন। আগামী দিনে তার থেকে বেশি হবে না? হবে না? জোরে বলুন, হবে না? হবে না? বাড়ি নাই, জায়গা নাই, থাকার ঘর নেই, এমন ভাবে যদি 6 জন হাফিজে কোরআন হয়, জি, তাহলে মাদ্রাসা যখন তৈরি হয়ে যাবে, হাফিজের তো লাইন লেগে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলবো, বেশি চাইবো না, একজন ব্যক্তি প্রথম নম্বরে হাফিজে কোরআন ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে। এই ঐতিহাসিক জলসায় শত শত বড় উলামাদের সামনে একজন ব্যক্তি বলবেন যে আমি হাফিজে কোরআন হতে পারি নাই। এই মাদ্রাসা যখন শুরু হতে চলেছে, ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে, একজন ব্যক্তি এই প্রথম হাফিজে কোরআনের খরচা আপনি বলবেন আমার কাছে চাঁদ আছে, মাল নাই, আমি আস্তে আস্তে শোধ করব, আর এই মাদ্রাসাকে সহজতা করে যাব। তাই একজন ব্যক্তি প্রথম নম্বরে এই হাফিজে কোরআনের যখন মাথায় পাগড়ি দেওয়া হবে, ওই ব্যক্তিকে আমি নিজে এখানে ডাকবো। আল্লাহওয়ালা 20,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি উঠে বলবেন যে আমি একটা হাফিজে কোরআনের খরচা 20,000 টাকা দিব। এমন হিম্মতওয়ালা উঠে বলুন। আমি প্রত্যেকটা জায়গাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া আমার বক্তব্য হয় না, কিন্তু বড় বড় হুজুররা এসেছেন, তেনাদের বক্তব্য শুনবেন। আমি বিনা বক্তব্যতেই আপনাদের সামনে চাইলাম, বলুন হাফিজে কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, হাফিজে কোরআনের বাবাকে কাল কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি পরে তার মর্যাদা দেওয়া হবে, এমন সম্মান দেবে আল্লাহ যাকে। যে ব্যক্তি আজকে 20,000 টাকা দেবে, এমন হিম্মতওয়ালা খাড়া হয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে 1 বছরে এই মাদ্রাসার আস্তে আস্তে কাজ চলবে, আর আমি 20,000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করব। কেউ আছেন যে ইনশাআল্লাহ 20,000 টাকা দেনেওয়ালা? এই মাহফিলে, এত বড় ঐতিহাসিক মাহফিলে একজন ব্যক্তি খাড়া হয়ে বলবেন আমি তাকবীর দিয়ে দিব, আর সঙ্গে সঙ্গে উঠে বলবেন আমি 20,000 টাকা দাতা। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। এ বাবা জোরে সরে বলো নারায়ে তাকবীর। তাহলে একজন ব্যক্তি প্রথম নম্বরে
20,000 টাকার দাতা, তাকে স্টেজে উঠাবো আর তাকে দিয়ে মাথায় পাগড়িটাও হাতটা দেওয়াবো। কেউ কি আছেন? বাবা চলে গেল, মা চলে গেল, ওই মায়ের কথা কে মনে পড়ে না, ওই বাবার কথা কে মনে পড়ে না, যে বাবা মা কবরে চলে গেছে, আজ তাদের জন্য কিছু হাদিয়া পাঠাবো। এই হাফেজে কোরআনের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হবে। কেউ কি বলবেন যে আমি হাফেজে কোরআন হতে পারে নাই, আলিমে দিন হতে পারে নাই, আমার সন্তানকে বানাতে পারে নাই, আমার আল্লাহ পাক জান দিয়েছে, মাল দিয়েছে, জান আল্লাহ পাক নিয়ে নেবে, আর মাল আমার নামে থাকবে না। বলুন ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা একজন কে আছেন? বলো একজন ব্যক্তি 20,000 টাকার দাতা। এতগুলো মানুষের ভিতরে কেউ কি হিম্মতওয়ালা বলতে পারবেন যে এই হাফিজে কোরআনের খরচা আমি দেব? নাই। তুলসীহাটার মানুষের কাছে টাকার অভাব নাই। জি, হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা এই চাচল মানুষের কাছে টাকার অভাব নাই। আজকে কে আছেন বলুন যে 20,000 টাকা দেবেন এমন হিম্মতওয়ালা? নেই। মায়ের কথা একটু স্মরণ করে, যেই মা 10 দিন পেটে ধারণ করেছিল, যখন আপনি ভূমিষ্ঠ হলেন, যখন আপনি কিছুই খেতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না, হাঁটতে পারতেন না, আপনার মা নিজের স্তনটাকে আপনার মুখেতে দিয়েছিল। আপনি লক্ষ লক্ষ ফোঁটা আপনি দুধ পান করেছিলেন মায়ের। যেই মা কবরে চলে গেছে, ওই মায়ের নামেতে লাখ লাখ টাকা সম্পত্তি আপনি ছিল পেয়েছেন। ওই মায়ের জন্য দোয়ার জন্য ঐতিহাসিক মজলিসে, ওলি আওলাদের আজকে মজলিসে কেউ কি বলতে পারবেন যে ইনশাআল্লাহ 20,000 টাকা আমি আস্তে আস্তে দেব? একজন ব্যক্তি হিম্মতওয়ালা নেই। একটা এমন কেউ খাড়া হয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দিব? এই মজলিসে কেউ যদি একজন থাকে বলবেন 20,000 টাকার দাতা নেই? সুবহানাল্লাহ। কত হইচই, কত চইচই, কত বাড়ি, কত গাড়ি, কত কিছু। আজকে হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এই দেখেন রাজু আলম, একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন রাজু আলম ভাই বলছেন আমি 20,000 টাকার দাতা। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখানে অনেকজন আছে, সুবহানাল্লাহ বলতেও কষ্ট হচ্ছে। একবার জোরে সোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো রাজু ভাই ছিল, এই 20,000 টাকা দেখো প্রথম নম্বর দিল। তুমি সাথে তুমি গাপা, তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাগ্যবান আজকে 6 জনকে দেখব, তার ভিতরে দ্বিতীয় নম্বরে একজন মহিলা পারল থেকে এসেছে, আফসোনা নাম, আফসোনা বোন। তিনি বলছেন যে আমি 20,000 টাকার দাতা। একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার পিয়ার বান্দি দেখো আফসোনা বোন ছিল, এই পর্দার হালাত দেখো 20,000 দিল। আল্লাহ যে এসেতে যে নিয়তি করল দান কি গুরুন করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাবা তুমি রব্বানা এই কবুল করে নাও তুমি আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। 3 নম্বর হাফিজে কোরআনকে নিয়ে নিল, মাশাআল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুল মালিক ছিল,
এই 20,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে আসতে যে নিয়তে করলো দান এ দানকে গ্রহণ করো তুমি আমার কি দোয়া জানে মাওলা এই কি দোয়া করি আব্দুল মালিককে করে দিও দুনিয়া জান্নাতে শান্তি জেনে শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তাহলে 6 জনের ভিতরে 3 জন হলো এই মাইক আওয়াজ করবেন না 3 জন হলো 4 নম্বর হাফিজে কোরআন কে এমন হিম্মত নিয়ে বলুন যে কে আছেন যে 4 নম্বর হাফিজে কোরআনের খরচা বহন করবেন। ঐতিহাসিক জলসা, চতুর্দিকে ক্যামেরার ক্যামেরা, সর্বদিকে মানুষ আর মানুষ, এক্ষুনি আসবে দোয়া করবে। হযরতের হাতে এই 6 জনের লিস্টকে আমি দিয়ে দিব, যে লিস্ট 20,000 করে টাকা দিয়েছে তাদেরকে উঠাবো এই মঞ্চে। বলুন 4 নম্বর হাফিজে কোরআনের খরচা কে দিবেন বলুন। যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন আমাকে জান দিয়েছে, মাল দিয়েছে, দুতলা বাড়ির মালিক বানিয়েছে, 3তলা বাড়ি বানিয়েছে, এই দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে একজন হাফিজে কোরআনের খরচা দিব হিম্মতওয়ালা 4 নম্বরে বলুন। সেই ব্যক্তি কে যে 4 নম্বরে একজন 20,000 টাকার দাতা। কেউ কি আছে হাত উঠিয়ে বলবে ইনশাআল্লাহ? এত মানুষের ভিতরে ছোট ছোট মানুষে মাশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন যারা, তারা বসেন, পিছনের লোক দেখতে পাচ্ছে না, সমস্যা হচ্ছে। আমি সকলকে বলবো, অনেক মানুষ আছেন আপনারা এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে না, প্রত্যেকে বসে যান। আমি 4 নম্বর হাফিজে কোরআন এর খরচাটা কে দিবে? সেই ব্যক্তি কে যে একবার দেবে। আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আজ আপনি মনে করছেন আমার, একদিন আপনার বাবার ছিল, বাবা চলে গেছে, সেই সম্পত্তির মালিক আপনি হয়েছেন। একদিন আপনি আমি থাকবো না, সম্পত্তির মালিক আবার আপনার ছেলে হয়ে যাবে। সেই জন্য আমরা প্রত্যেকের চেষ্টা করি 4 নম্বরে হাফিজে কোরআনের খরচাটা কে দেবে? এক্ষুনি চলে আসবে হযরত, আর তিনার সামনে দোয়া হয়ে যাবে। বলুন 20,000 টাকার দাতা 4 নম্বরে কে দেবেন? 3টা হাফিজে কোরআনের খরচা হলো 4 নম্বর হাফিজে কোরআনের খরচা কে দেবে বলুন, তাড়াতাড়ি বলুন। কে আছেন? কেউ নাই? সুবহানাল্লাহ। এত বড় মাজলিসের ভিতরে যদি একটা মোটরসাইকেল কাহরির থাকে, 20,000 টাকা দামের আপনার মোবাইল থাকে, হাফিজে কোরআনের একটা খরচা দিবেন, 10 মাসে দিবেন, 5 মাসে দিবেন, এমন হিম্মতওয়ালা 4 নম্বরের একটা হবে না? আছে জি। একদিন তোমায় মনতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। রে বাবা, এ তো 2000 টাকার আওয়াজ হলো, দিলেন তো 20,000। 4 নম্বর হাফিজে কোরআনের খরচা কি নাম বললেন? মাসুম আলী, দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। আল্লাহ ওনার ব্যবসাতে কারবারে বরকত আল্লাহ ভরে দিক। জোরে বলুন আমিন। আমার বাপজিরা ভাইরা, আমরা তার জন্য একবার জোরে সরে আল্লাহ পাকের নামটা নিই, জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো ছিল দিল্লিতে, এই 20,000 টাকা দেখো দান দিল সে, যে সাথে যে নিয়ত করলো দান, এ দানকে গ্রহণ করো তুমি দান। আর
দোয়া করে মাওলা ওই মাসুমের কারণ দুনিয়াকে করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। টাইম বড় কম, আল্লাহ ওয়ালা 6 জন হাফিজে কোরআন আছে, 4 জন হয়ে গেল। বলুন 5 নম্বর হাফিজে কোরআনের খরচাটা কোন ভাগ্যবান দেবে, কোন আল্লাহ ওয়ালা দেবেন, কোন বাবা মা এমন সন্তান দেবে? বলুন আল্লাহ ওয়ালা। তাড়াতাড়ি দেরি করবেন না, তাহলে 6 নম্বর হাফিজে কোরআন হতে 4 জন হয়ে গেল। 5 নম্বরে কোন আল্লাহ ওয়ালা আছেন বলুন যে 20,000 টাকা দিবেন, 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন, 4 মাসে দিবেন। আস্তে আস্তে এই মাদ্রাসা বড় হয়ে যাবে। এই যে ঐতিহাসিক সুন্দর আপনার জলসার ব্যবস্থা হয়েছে, আগামী দিনে সুন্দর একটা জায়গা আল্লাহ পাক দিবে। আর তার সঙ্গে সঙ্গে বিশাল বড় মাদ্রাসা হবে। আর এখান থেকে প্রতিদিন আপনাদের আমাদের জন্য প্রতিদিন আপনার সকাল বিকাল দোয়া হতেই থাকবে। বলুন আল্লাহ ওয়ালা। 5 নম্বরে আর একজন 20,000 টাকা দাতা। কতজন অসুস্থর ভিতরে আছে, কতজন ডাক্তারখানার ভিতরে আছে, বলুন আল্লাহ ওয়ালা। দেরি মোহাম্মদ রোজ আলম, বাড়ি মানকি বাড়ি। একবার জোরে সরে বলুন নাই তাকবীর, আল্লাহু আকবার। এখান মাইকে বলবেন, মাইকটা বন্ধ করবেন। কে মাইক বাজছে? একদম মাইক হবে না। তাহলে বলুন, এই যুবক ছেলেরা তোমরা আছো, ইসলামের সবথেকে বড় দুশমন যখন ছক্কা মারে ছুচলো দাড়ি, তখন চিল্লাতে পারো তোমরা বিশ্বকাপ দেখো। আল্লাহ পাকের জান্নাতের আশা দেখে যে আল্লাহ তোমার জান দিয়েছে মায়ের পেটেতে, যে আল্লাহ তোমার জানকে বের করে নিতে পারে, সে আল্লাহ পাকের নামটা নিতে আজকে বড় কষ্ট হয়। একবার জোরে সরে বলো নাই তুমি। এ হ্যাঁ আওয়াজ। কিন্তু পিছনের লোক যারা দাঁড়িয়ে আছে বুঝে 5 জন হাফিজের খরচা তো হয়ে গেল, একটা আছে। শেষের বেলায় ওই ব্যক্তিকে ঐতিহাসিক জালসাতে, ঐতিহাসিক মঞ্চে ওই ব্যক্তির নামটা বলবো। সেই ব্যক্তিকে বললেন নাম মোহাম্মদ রোজ আলম সাহেব মানকি বাড়ি। তিনি বলছেন যে 5 নম্বর হাফিজের খরচা 20,000 টাকা আমি দিয়ে দিব। জোরে সরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো কোথায় ছিল, এই 20,000 টাকা দেখো 5 নম্বর দিল। আল্লাহ যে এসে করলো না, এটা কি গুণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গফর, তুমি রব্বানা, এই কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বলুন ওই ভাগ্যবান কে আছেন বলুন, ইনশাআল্লাহ 6 নম্বর হাফেজে কোরআনের খরচাটা দিয়ে দিবে। তুলসীহাটা আরো এলাকার মানুষরা আপনারা এসেছে, কিন্তু এই রকম দানের জায়গা আপনারা পাবেন না। বড় বড় উলামারা এই জায়গায় বসে বসে একটু দোয়া করবে। আমি নালায়েক আপনাদের সামনে বলবো, প্রায় 70টা প্রায় জলসা করলাম, কত সন্তানের মাথায় আমি হাত দিয়ে পাগড়িটা দিয়ে দিলাম। আজকে 6 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে, আর আপনাদের জন্য দোয়া করা হবে। বলুন আল্লাহ বালা 6 নম্বর হাফিজে কোরআন সেই ব্যক্তিকে কোন সন্তান আছেন বলুন, এই তুলসীহাটার মাটিতে এই মাদ্রাসার জলসাতে বলুন ঐতিহাসিক জায়গাতে, আর একজন বলেন 20,000 টাকা। তাহলে ভাগ্যবান আর একজন শেষের বেলায় কে দিবে? শেষে ওই ব্যক্তিটাকে সবাই চতুর্দিক থেকে দেখতেছে, কোন ব্যবসায়িক আছে, কোন খেটে খাওয়া মানুষ আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন কোরআন পাক মহব্বত করতে ওয়ালা আছে, কোরআন প্রেমিক আছে। ওই ব্যক্তিকে দেখতে চায় যে একজন বলবে যে আমার কাছে টাকা পয়সা খুব কম, তাও আজকের ঐতিহাসিক মঞ্চে এই মাদ্রাসা ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে, আমি 20,000 টাকা 6 নম্বর হাফিজে কোরআনের খরচা দিব। কেউ কে আছেন বলতে পারবেন হিম্মতওয়ালা? ওই যে নওজোয়ান, আসো ভাই, জোরে সরে বলি নারায়ে তাকবীর। এই দেখেন নওজোয়ানরা এবার ভিড়ে গেছে। আর তুলসীহায় একটা এসে নওজোয়ানদের যে ভিড় দেখলাম, আর নওজোয়ানরা যে কাজে লাগে সে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই নওজোয়ান একবারে যুবক ছেলে, কই গো শেষের বেলা এখানে আসো, উঠাও। যুবক ছেলেকে আমি একবার দেখাবো সবাইকে। তিনি দিলেন 20,000 টাকার দাতা। বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহ ওনাকে কবুল করুক। এখানে এখানে দেন, চলে এসো ভাই, বসো ভাই। কি নাম তোমার? রুস্তম আলী ভাই। ওখানে প্রথম যুবক নওজোয়ান, উনি 20 বলেছিলেন, মাঝখানেও বললেন, আর শেষেও নওজোয়ান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শত এই বছরে প্রায় 150টা মাদ্রাসারে জলসা, 148টা মাদ্রাসারে জলসা দিচ্ছি। আজকে মন খুলে বলছি যে এই মাদ্রাসা 2-4 বছরের ভিতরে এই তুলসীহাটার মাটিতে একটা ঐতিহাসিক মাদ্রাসা হবে। জোরে বলুন তো ইনশাআল্লাহ। আমরা সবাই 7 বছরে বলুন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বসো আমার ভাইরা, তাহলে দিয়ে দিলেন 20। এবার বলবো আর দেরি করবো না, হযরত আসার টাইম হয়ে গেছে। আমি আপনাদেরকে মাত্র চটচট করে 10 জনের কাছে চাইবো 10,000 করে টাকা। একজন প্রথম নম্বরে বলুন যে 10,000 কে দিবেন, চট করে বলবেন, প্রত করে বলবেন যে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। কারণ জমি কিনতে হবে তো, বাড়ি বাড়ি সেই ঘরে ছাত্র থাকবে, আর সেই মাটিতে মাদ্রাসার ছাত্ররা চলবে, যাদের পরে পায়ের নিচেতে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। বলুন হিম্মতওয়ালা একজন বলুন 10,000 কে দিবেন। 10,000 টাকার দাতা 1 নম্বরের নামটা কার হবে? কোন যুবকের হবে? কোন এই ধ্যান একজন, এই ধ্যান নওজোয়ান দেখছেন তো? কি নাম ভাই? ভাইজানের নাম নাই, নাম লিখেন। ভাইজানের নাম কি? জোরে সরে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? রমজান, মাশাআল্লাহ। লিখে দেন নামটা, আর এখানে পাগড়ি দিয়ে শুয়ে থাকবেন। রমজান আলী ভাই দেখো এখানে ছিল, এই 10,000 টাকা দেখো আল্লাহ যে এসেছে দিয়েতে করলো না, এটা কি গ্রহণ করো তুমি মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল 1 গুণ 10। বলুন 6 জন হাফেজ কোরআন আছে। আপনি বলবেন আমার কাছে 20 নাই, আমার কাছে 15 নাই, আমার কাছে 12 নাই, আমি খরচা বাবু দিব 10,000 টাকা। বলুন 2 নম্বরে বলুন 10,000। কোন নওজোয়ান আছেন পকেটে যদি 10 টাকার মোবাইল থাকে, আজকে হাফিজে কোরআনদের ঐতিহাসিক জলসায়, আলেম ওলামা ওলিদের জলসায় বলুন যে ইনশাআল্লাহ 2 নম্বরে ওই যুবকটা কে? খাড়া হয়ে বলবেন যে ইনশাআল্লাহ 2 নম্বর হাফিজে কোরআনের খরচা 10,000 টাকা দিবেন। এলাকায় বুড়ো মানুষরা নাই, বুড়ো যত বুড়ো মানুষ হয়ে যায় না, মালের তত মহব্বত হয়ে যায়। নওজোয়ান যুবক তাদের মালের মহব্বত বড় কম, আল্লাহ পাকের রাহে দিয়ে দেয়। কোন একটা মাদ্রাসার ঘটনা বলছি, এক যুবক দিতে এসে 10, আমি বললাম ভাই তুমি 3 বছর থেকে 10,000 টাকা দাও, তো এবার একটু বাড়াও। তো হুজুর আপনি যেটা বলবেন ওটাই দেব, আপনি যা বলবেন তাই দেব। তো আমি চিন্তা ভাবনা করে ভাবলাম যে 5,000 বাড়ি বলি, 15,000 টাকা দিয়ে দিলেন। জলসা থেকে নামছি, গলা জড়িয়ে ধরে বলছি আপনাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। 30,000 টাকা বললে 30,000 টাকাই দিতাম। এখন দি দাও। আবার স্টেজে উঠে 30,000 টাকা বললাম, এই বছরই 30,000 টাকা দিবে। আমি বললাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আগামী বছর 50 দেবে তো? বলে ইনশাআল্লাহ দেবো। বলে কি করছো? বলে যেদিন থেকে আল্লাহর রাস্তায় দান করতে শুরু করেছে, হাফিজে কোরআনদের পাশে দাঁড়িয়ে গেছি, কোরআনের খেদমত শুরু করেছি, আল্লাহ আমার জানে মালে আল্লাহ ভরে দিয়েছে। 50 কেন 1 লাখও দিতে পারি। আল্লাহ যখন দিচ্ছে, তো আল্লাহ পাক যখন আমার জানে মালে বরকত দিচ্ছে, আল্লাহর রাস্তায় দিব। আল্লাহওয়ালা সে বলেছে আগামী বছর 50,000 টাকা দিবে। আরো একটা মাদ্রাসায় জলসায় গেলাম, এক লোককে বললাম আপনাকে দিতে হবে। কি চাইছেন বলেন না। আমি ভাবছি যে কি চাইবো, 10 চাইবো না 15 চাইবো। লাস্টে আমি বললাম আপনি বলেন। বুঝে না আপনি বলেন। এই করতে করতে আমি বললাম 5 লাখ বলে দেবো নাকি। তো লোকটা বলছে মাদ্রাসাতে যত প্লেট লাগবে সব প্লেট আমি দিয়ে দেবো। শামসুল ভাই, কোনটা শামসুল ভাই? আপনি 10,000-এর রানিং চলছে, বলুন ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন 5ই পারবো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন না আমিন। আরে জোরসে বলুন না আমিন। আমার ভাইয়ারা
তাহলে বলুন 10,000 টাকা দেবেন কে বলুন? আল্লাহ জানে বরকত দেবে, মালে বরকত দেবে। কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিনের জন্য হলো কোরআন শিফা। নার্সিংহোম দেখে ভালো হয় না, ডাক্তার দেখে ভালো হয় না, হসপিটালে দেখে ভালো হয় না। অনেক অসুস্থ আছে, মাথার ব্যথা, পায়ের ব্যথা, সুগারের রোগে আপনি আজকে কোরআনকে সামনে বলবেন কোরআন আমি আজকে এই মাদ্রাসা ঐতিহাসিক জলসাতে ওলামাদের আজকে ঢল, সেই মাদ্রাসাতে আমি 10,000 টাকা আমি আমার অসুস্থ থেকে সুস্থ হওয়ার নিয়াতে 10,000 টাকা দিব। এমন হিম্মত আল্লাহ ওয়ালা যদি দিয়ে দেন, আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিতে পারে। ও যুবকেরা, কত টাকা কোন দিকে চলে গেল বলো? ইনশাআল্লাহ 10,000 টাকা। একজন 5,000 টাকা দিয়ে দিল। বলুন আল্লাহ ওয়ালা 5 আর 10, 5ও দিতে পারবেন, 10ও দিতে পারবে। বলুন হিম্মত ওয়ালা 5, 10 কে দিবেন? বলুন পটাপট বলে দিন, চটচট করে বলুন। আল্লাহ জানে বরকত দিবে। আজকে কোরআনের জন্য যদি না দেন আল্লাহ কিন্তু নারাজ হবে। বলুন ইনশাআল্লাহ, দেরি করব না, হুজুর চলে আসবে। এবার আমি স্টেজ ছেড়ে দেব, তাড়াতাড়ি বলে দিন। এবার পাগড়ি দেওয়া হবে। বলুন হিম্মত ওয়ালা 5,000 কে দিবেন? 5,000 টাকা কে দিবেন? এই মজলিসের সামনে, এতগুলো ওলামার সামনে 5,000 টাকা দেনে ওয়ালা। 2 নম্বরে ওই ব্যক্তিকে যে 5,000 টাকা দেবেন নেই নেই। সুবহানাল্লাহ, 5,000 টাকা দিতেও সমস্যা। আল্লাহু আকবার। ও যুবকেরা, আজকে কোরআনের জন্য, হাফিজদের জন্য, মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে হিম্মত নেই। যারা প্রতি বছর দান করে তাদেরকে কি জিজ্ঞাসা করবে যে দান করে মাল কমেছে না বেড়েছে? তো সরাসরি বলবে দান করলে তো মাল বাড়ে, আল্লাহ মাল বাড়িয়ে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে মাল বাড়ানোর জন্য, জানে মালে বরকত নেওয়ার জন্য বলুন 5,000 টাকা 2 নম্বরে কে দিবেন বলুন? ওই যে একজন, কি নাম ওনার, ওই যে মাশাআল্লাহ, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এখানে বসেছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ জি এসেতে জরিয়াতে করলো দান, এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। হ্যাঁ, ইফতিকার চৌধুরী, তিনি 5,000 টাকা। ওইটাই হলো। আল্লাহ ওনাকে কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। ওনার টাকাটা আজকে ঐতিহাসিক জলসাতে, এই মাদ্রাসার সূচনাতে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 3 নম্বরে একটা 5, মাশাআল্লাহ। 3 নম্বরে 5,000 টাকা দিবেন। 3 নম্বরে 5,000 নেই। 3 নম্বরে 5,000 হিম্মতওয়ালা, আল্লাহওয়ালা কোন যুবক আছেন আজকের এই মজলিসে নিজেদের বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার কবরে, আজকে তার অপেক্ষা করছে যে ঐতিহাসিক জলসায় আমার ছেলেরা মেয়েরা যাবে আর সেখান থেকে একটু আমাদের কাছে হাদিয়া পাঠাবে। সে হাদিয়াটা হলো দান। বলুন সেই ব্যক্তিকে বেনামে। মাশাআল্লাহ, জোরে জোরে বলি নারায়ে তাকবীর। আমি চেয়েছি 5 বাগমারা, আমি নাম বলেছিলাম বাগমারাতে একবার জলসাতে, যেখানে বাগমারা হয়েছিল নাকি, তো সেই বাগমারার মানুষ তো প্রচুর দান করে। বাগমারার ঐতিহাসিক মাদ্রাসা আছে, জি ওই মাদ্রাসার আশেপাশে এলাকা থেকে একজন বেনামে 20,000 টাকা দাতা। জোরে জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার মুবারক আলী ভাই, তিনি দিলেন 5,000 টাকা। তোমার পিয়ার বান্দা দেখো মুবারক ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ এই দেন তুলসিয়ার নায়াতলা আব্বাস দা, তিনি বলছেন যে আমি 5। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো আব্বাস আলী ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে এসেতে জরিয়াতে দিল দান, এ দান
এদান কি গুণন করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে 4টা 5 হয়ে গেল। বলুন 5 নম্বরের একটা 5000 কে আছেন বলুন। ও নওজওয়ানেরা কত টাকা কোন দিকে চলে গেল, কত জায়গায় নষ্ট হয়ে গেল। আর দেরি না করে, আমি আর সময় নাই, এই মুহূর্তে পাগড়ি প্রদান করা হবে। বলো আল্লাহ ওয়ালা 5 নম্বরের একজন 5000 কেউ আছেন হাত তুলে বলতে পারবেন? ওই দেন একজন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এখানে ছিল, এই কোরআনেরই হাফেজের সামনে হাত তুলে 5000 দিল। আল্লাহ যে সাথে যে নিয়তি করলো দান, এ দান কি গুণন করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। চাকরি মানে বরকত দিও, শান্তি দেও গো, শান্তির কামিল আল্লাহুম্মা আমিন। তাহলে 6 নম্বরের একজন বলুন 5000। হ্যাঁ 5 হয়ে আসছে। মাশাআল্লাহ হয়েছে। মাশাআল্লাহ। 6 নম্বরে বলুন আর একটা 5000। 6 নম্বরে আর একজন 5 দিবে। হিম্মত নিয়ে হাত তুলে বলুন। এই জায়গায় যদি না দেন, বাড়িতে গিয়ে ঘুমাবে আর মাথাতে হাত দিয়ে চিন্তা করবেন, ঐতিহাসিক জলসাতে আমি 5000 দিতে পারলাম না, বড় কষ্ট হবে। বলুন হিম্মতওয়ালা আর একজন 5। মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো কোথা ছিল, এই 2000 টাকা দেখো নগদ দিল। আল্লাহ যে আসাতে জানিয়াতে এ দিল দান, এ দানকে গরম করো তুমি দয়াবান। তাহলে 6 নম্বরে একটা মাশাআল্লাহ। এই মানকি বাড়ি দেখো দেখো কত সুন্দর নাম ছিল, এই রুকসান আমি দেখো দেখো 1000 দিল। আল্লাহ যে আসতে জান্নাতে দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। কোরআন শরীফ হলো 30 পারা। আমি 30 জন ব্যক্তিদের কি বলবো আল্লাহ বালা, এতগুলো হাফেজে কোরআন হলো 1000 কোটি টাকা তাড়াতাড়ি নগদ নগদ দিয়ে দিবেন। এমন হিম্মতওয়ালা পকেট থেকে বের করবেন, আল্লাহ পকেটে বরকত দেবে। এবার চলে আসবে ঐতিহাসিক মাওলানা, আর জলসা শুনে মনটা ভরে যাবে। কতগুলো তার বডিগার্ড আছে। আল্লাহ ওয়ালা বলুন 1000 টাকা কে দিবেন বলুন? 1 নম্বরে 1000 করে টাকা। 30 পারা 30 জন ভাগ্যবানকে নিব। আর যদি মনে করেন যে আমি 1000 টাকাও পারবো না, আল্লাহ মাল কমিয়ে দিবে। সেই জন্য একবার তাড়াতাড়ি এধার দিয়ে এসে নামটা লিখিয়ে দিবেন বা টাকাটা দিয়ে দিবেন। হিম্মতওয়ালা একজন ব্যক্তি কে আছেন বলুন? প্রথম নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি বলে দিন, ইনশাআল্লাহ দেরি করেন না, তাড়াতাড়ি বলেন 1000 টাকা। 1000 বলুন কে দিবেন? প্রথম নম্বরে 1000। অনেকের কত ইনসাফ ভাই 1000 টাকা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে বলুন 1000। ওই দেখেন একজন, ওরে খাতা নিয়ে নিচে যেতে হবে তো, ওই ভিতরে ভিতরে যেতে হবে তো, খাতা নিচে। ওই দেখেন একজন। আলহামদুলিল্লাহ। 2-3 জন খাতা নিয়ে যেতে হবে, সব স্টেজে বসে আছে। এই দেখেন 1000 একটা। 3টা হয়ে গেল। 3 দুগুণে 6টা হয়ে গেল। 7 নম্বরে বলেন একটা। তাড়াতাড়ি বলুন। ওই দেখেন একটা, ওই দেখেন একটা। আরে খাতা নিয়ে জানলো, এখানকার মাদ্রাসার শিক্ষকরা কয় নিচে যেতে হবে, ভিতর ভিতর যেতে হবে, নাহলে 1000 করে আসতে পারবে নাকি? আরে জানবো 1000 করে জান না, খাতা নিয়ে যান না। সুবহানাল্লাহ। মানে গদি ছাড়তে চাই না। আর আমি বলছি যে আমি গদি চাই না, আমি মনে হচ্ছে যে আমি নিচে চলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 1000। এই মাইকটা একটু খোলা যাবে না?